ঐক্যবদ্ধ আন্দোলন এনে দিবে জাতীয়করণ। এই ব্যবসায়ী শিক্ষক কমিটি ফোরামের এটা হচ্ছে মূল মন্ত্র। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ জাতীয়করণ হবেই হবে। আমি মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলছি যে আসলে আমাদের স্পেসিফিক কিছু তথ্য যদি আমি সংসদে আপনি উপস্থাপন করেন তাহলে জাতীয়করণে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে 37,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি করতে আমাদের প্রায় 5,900 কোটি টাকা প্রয়োজন। সেই টাকাটা যদি আমরা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয় তাহলে আমি একটা তথ্য দিচ্ছি যে আমাদের আয় থেকেই সরকারি করা সম্ভব। যেমন আমাদের দেশে প্রায় 1.5 কোটির বেশি আমাদের ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষার্থী রয়েছে। তাদের কাছ থেকে আমরা 75 থেকে 100 করে টাকা নেই। এই টাকাটা পরিমাণ হচ্ছে প্রায় 5,900 কোটি টাকা। এই টাকাটা কিন্তু তখন সরকারি খাতে জমা হবে। তারপর প্রতিষ্ঠানের ব্যাংক রিজার্ভ, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক রিজার্ভ রয়েছে 402 কোটি 49 লক্ষ টাকা। তারপরে রয়েছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দোকানপাট, চাষযোগ্য জমি, পুকুর এবং হাট বাজারের লিজ থেকে প্রতি বছর কমপক্ষে 30 কোটি টাকা পাওয়া যায়। এইভাবে হিসাব করলে যদি আপনার সরকারি হয়ে যায় তাহলে এই টাকাগুলো কিন্তু সরকারি ফান্ডে জমা হবে। জমা হলে আমাদের মোট আয় হয় 5,008 কোটি টাকা, 800 কোটি টাকা। আমাদের 100 কোটি টাকা শুধু একটি 100 থেকে 150 কোটি টাকার একটা ঘাটতি থাকে। তো আমি একটা জরিপ থেকে আসছে এই তথ্যটা আমি জানালাম। আমাদের মনে হয় যে জাতীয়করণ করতে শুধু একটি ইচ্ছাই যথেষ্ট। আগে আমাদের গত একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জাতীয়করণ করা হবে ইনশাল্লাহ। তো আজকে বিএনপি ক্ষমতায় আসছে, আমরা বেসরকারি শিক্ষকরা বুক বাঁধায় আছি। আজকে আমাদের যে সেই কমিটমেন্ট বিএনপি আমাদের দাবি পূরণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এবং আজকের এই প্রধান অতিথি আপনি সংসদে যদি এই কথাগুলো তুলে ধরেন তাহলে আমাদের জাতীয়করণে অনেক অগ্র ভূমিকা পালন করবে। আসলে আমাদের এখানে বক্তারা ও কেন্দ্রীয় নেতারা ওনারা ঢাকা থেকে আসছে, ওনারা সারা দেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরা গোবিন্দগঞ্জ থেকেও আন্দোলনে যোগ দিয়েছিলাম। তারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুধু ঢাকা থেকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।